এক সময় আমাদের দেশে আব্দুল আলিম নামক একজন গায়ক ছিল। তার নাম কে না জানেন, তার কণ্ঠ কে না শুনছেন। রেডিও শুরু করলেই নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো জাহানের ধনী। এই আব্দুল আলিম নবীর শানে কিছু গান গাইছে। সে গানটা ছিল মদিনায় আমি যাব কেমনে। আমি গানটা জানি না, আবেগ নিয়ে গান গাইছিল। তখন সে গরিব মানুষ, আমার নবীর মহব্বতে গানটা গাওয়ার কারণে তার ভিতরে একটা স্পৃহা ছিল, মদিনায় যাব যে টাকা নাই, অর্থ নাই, কিন্তু আমার বড় শখ আছে, কিন্তু নবীর দেশে যাবো কেন। ওই সময় ঢাকার রেডিও ওই গজল শুনে, গান শুনে এক ভদ্রলোক আব্দুল আলিমকে বলছে, ভাই চলো যাই, তোমাকে রেডিও বেতারে নিয়ে। বেতারে নিয়ে যখন এই গানটা দিছে, এই গান রেডিওতে অনেক মানুষই শুনছে। ধানমন্ডির একটা ধনী মহিলা এই গান শুনে বলে, গান গাইলো কি? গাইছে আব্দুল আলিম। আব্দুল আলিম কি তাকে বলছে, আব্দুল আলিম তুমি কি সত্যি মদিনায় যেতে চাও? একটু ধরে বলেন না মারহাবা। চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল আলিম বলেছিল, যাইতে তো চাই, কিন্তু আমার সামর্থ্য নাই। মেয়েটা বলে, যত টাকা লাগে আমি দিব। সেই হৃদয় রিঙ্গানো মহব্বত দিয়ে তুমি গানটা গাইলা, নবীর প্রেমে পড়ে তুমি গানটা গাইছিলা, তোমার হজের সব টাকা আমি বহন করলাম। এত মহব্বতের গান, তারপরও যদি 3 দিন 4 দিন 5 দিন শোনেন, না ভালো লাগে না, বিরক্ত হয়ে যায়। এরপরে আমাদের বাংলাদেশে আসলো, ফাইটা যায়। সংসদে বসে যে নারী গান গাইছে, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সমস্ত বাংলাদেশের যুবকদের হৃদয়ের স্পন্দন। মমতাজ যখন মঞ্চে দাঁড়ায়, এই কয়েকজন মানুষ আর চেহারার দিকে তাকাইলে মনে হয় সোয়াব নাকি? কেন বা কথা কইস না, কেন সোয়াব হবে না গুনাহ হবে? 5টা জিনিসের দিকে তাকাইলেই সোয়াব। আল্লাহু আকবার বলেন। নাবি রাসূল হক্কানি আলেমের চেহারার দিক তাকাবেন, আমলনামায় সোয়াব লেখা হবে। মার চেহারার দিক তাকাবেন, আমলনামায় সোয়াব লেখা হবে। বাবার চেহারার দিক তাকাবেন, আমলনামায় সোয়াব লেখা হবে। খানায় কাবার দিক তাকাবেন, আমলনামায় সোয়াব লেখা হবে। আল্লাহর কোরআন বাড়িতে আছে, খুলে নিয়ে বলবেন, পড়তে পারেন না, ভারাক্রান্ত হৃদয় নিয়ে খালি তাকায় টাকা দেখবেন, দেখলেই আমলনামায় সোয়াব লেখা হয়। এ বেটিও যখন গান গাইলো, সবচাইতে তার মন মাতানো গান হলো এই ফাইটা যায়। কথা কও না কা? আর 2 নম্বরে আছে আর একটা গান, সেটা হচ্ছে যে আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কুকিলে। ছেলেবেলে খুব শুনে। এর চাইতে আরো বহু নেকের গান তার আছে, যেগুলি এই তাফসীর মাহফিলে বলা যাবে না। এই 2টাই খালি কইলাম। এই ফাইটটা যায় যে এই পরিমাণ ভাইরাল হয়েছিল, আমার মরিয়মের ফিতা যা ভাইরাল হয়েছিল তার চাইতে 100 গুণ বেশি। কথা বল না কেন? আচ্ছা, আমার ওয়াজটা যখন ভাইরাল হয়েছিল তখন কি এই মোবাইল আসছিল, এই যে ঠেঙ্গা ভাঙ্গা আসছিল, কিছু নেটওয়ার্ক ছিল, ফেসবুক ছিল? ফেসবুক থাকলে তো হলো ফাটাফাটি। কথা বল না কেন? আরে ভাই, আমাকে এক নজর দেখার জন্য হাজারো মানুষ ভিড় করেছে। আমি তো এখন সেই মানুষটাই আছি, কিন্তু বয়সটার মধ্যে ভাটা পড়ে গেছে। এই জন্য জাকারিয়া সাহেবের আর অতটুকু চাহিদা নাই। তবে আলহামদুলিল্লাহ এখনো অত কোনো আবার দিও না, তোমাদের ফ্লাক্স নাই। ফ্লাক্স প্ল্যানে তো যখন লাগাবে ঢেলে খায়, এই আবার নেটে যাচ্ছে, পারে কি একটা কাম। ওই যে ঢেলে দেই, তাহেরি ঢেলে দেয়, আবার ভাইরাল হলে খুব মুশকিল। মুসলমান বন্ধুরা আমার, এত মহব্বত করলো যে গানে, মক্কাদের নাম শুনলে হাজার হাজার মানুষ যায়। এই গান যদি আপনি এখন চালায় দেন, তখন বলবো এ রাখলাম, এখন দেখা শুনে শুনে আমার গায়ে চেয়ে গেছে, ওইটা আর ভালো লাগে না। বন্ধুরা আমার, কোরআন শরীফ যতই পড়বেন ততই ভালো লাগে। আমি তখন স্কুলের ছাত্র, স্কুলে আসা যাওয়ার সময় একটা গান শুনতাম আমি, প্রেমের মরা জলে ডুবে না
তা আমি আমার ধর্ম স্যারে বললাম, একটা মৌলবী স্যার, আমি তখন ক্লাস 3 ছাত্র, স্যার আমি একটা কথা বলতে চাই, প্রেমের মালা বলে পানি ডুবে না, জলে ডুবে না, আর ব্যাখ্যাটা আমি বুঝলাম না। কোন মরা পানি ডুবে? সব মরাই তো ভাইসা থাকে, কথা বল লাগা। কোন মরা কি ডুবে যায়? মরা মানুষ হয় শীত হয়ে ভাসবে, নইলে উপর হয়ে ভাসবে। বলেন তো, শীত হয়ে কারা ভাসে, নারী না পুরুষ? উপর হয়ে কারা ভাসে আর শীত হয়ে কারা ভাসে? মুরব্বীরা দেখেন নাই? একটা মানুষও জানেন না? ও দেখেইনি, ও আমিও দেখি, সমাধানটা বাকি থাকে। মেয়ে মানুষ যখন মরে ডুবে যায় তখন একরকম ভাবে ভাসে, আর পুরুষ মানুষ আর একরকম ভাবে ভাসে। পুরুষ মানুষ উপর হয়ে ভাসে না, নারী চিত হয়ে ভাসে। মুসলমান ভাইরা আমার, আমি বললাম স্যার কোন মরা পানির ডুবে না? সব মরাই তো পানির ডুবে। তা আব্দুল আলীমের কথা কেন বললো? প্রেমের মরা জলে ডুবে না। আমাকে চুপ কর, তুই এখন ওগুলো বুঝবি না। আমি বললাম যে না, আচ্ছা বুঝলাম না, ভালো কথা। আমি স্কুলে আসলাম, দেশ স্বাধীন হলো, স্কুলে পড়া শেষ করলাম, ক্লাস 3 পর্যন্ত পড়া আমার শেষ। গেলাম মাদ্রাসায়, মক্তবে পড়লাম, কোরআন শরীফ শিখলাম, হাফেজ হলাম, উর্দু কায়দা পড়লাম, মিজান পড়লাম, ফার্সি পড়ে পড়লাম, মিজান পড়লাম, নহমের পড়লাম, তাও কানের তর্জমা বুঝলাম না। হেদায়েতুন পড়লাম, তাও কানের ব্যাখ্যা বুঝলাম না। কাফিয়া পড়লাম, সরে দাঁড়ি পড়লাম, সরে বেকার পড়লাম, হেদায়েত পড়লাম, জালালাইন পড়লাম। জালালাইন যে বৎসরে পড়ি, ওই বৎসরে সূরা ইউসুফের তাফসীর পড়তে যাইয়া দেখি গানটার উপর আমার একটা ছন্দ লেগে গেল। গানের মধ্যে একটা কলি ছিল, কি প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। ইউসুফ নবী কি প্রেম করছিল? প্রেম হয়েছিল একতরফা। আপনারা বলেন একতরফা কি প্রেম হয়? একজন বলছে যে আমার আজকে বিয়ে, তো বন্ধু বান্ধব বলছে কার সাথে? এই দেশের শাহজাদির সাথে আমার বিয়ে। কেমনে বিয়া হলো? বলে অর্ধেক বিয়া হয়ে গেছে আর অর্ধেক থেকে আছে। কেমনে অর্ধেক হলো? বলে মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। তা আমি হলাম মিয়া আর শাহজাদি হলো বিবি, আমি অর্ধেক রাজি আর শাহজাদি রাজি থাকলে ফুল রাজি, ফুল বিয়া হয়ে যাবে। আমি একলা রাজি, একলা রাজির বিয়া হয়। তো জুলাইখাই খালি পাগল, ইউসুফ তো পাগল না। ইউসুফ তো বাঁচার জন্য চেষ্টা করতেছে। কোরআন শরীফেরও আয়াতটুকু আমি পড়লাম, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। মুসলমান বন্ধুরা আমার, ঘরের দরজা একটা নাই, দুইটা নাই, 7টা গেট বন্ধ করে হযরত ইউসুফ নবীকে যে কামরার মধ্যে নিয়ে গেছিল বাইরে, ইউসুফ নবীকে যে কামরার মধ্যে নিয়ে গেছে, প্রথম কামরার মধ্যে একদিকে ইউসুফের ছবি, আর এক ওয়ালের মধ্যে জুলাইখার ছবি। দ্বিতীয় কামরার মধ্যে যায় দেখে ছবি ঠিকই আছে, তবে দুটো ছবি একটু কাছাকাছি আসছে, কাপড় কিছুটা খোলা আছে আর একটু নেকেট। 3 নম্বর ঘরের মধ্যে যায় দেখে আর একটু নেকেট ছবি। 4র্থ নম্বর ঘরের মধ্যে যায় দেখে আর একটু নেকেট ছবি। 5ম, 6ষ্ঠ, 7ম নম্বর মধ্যে যায় দেখে একবারে ল্যাংটা। ইউসুফ আর জুলাইখা একদম কাছাকাছি আর্ট দিয়া এমন ভাবে ছবি আঁকাইছে যে ইউসুফ জুলাইখাকে চোমা খাইতেছে। একটু নাউজুবিল্লাহ ধরে বলবেন না আপনারা? আম্মাজানরা কি আজকের মাহফিলে আছে? অনেকদিন পূর্বে আমি আরো আসছিলাম, ওই দিন রাবিয়া বস্ত্রের ওয়াজ করে গেছিলাম, আমার একটু মনে পড়ে আজকে। মুসলমান বন্ধুরা আমার, এই সিনার দৃশ্য দেখে ইউসুফ নবী উপরের দিকে তাকায় না, ডানের দিক তাকায় না, বামের দিক তাকায় না, খালি নিচের দিক তাকায় আছে। জুলাইখা নিজের শাড়িটা টান দিয়া খোলা বানাইছে। এবার ইউসুফকে বলে, ইউসুফ তুমি একটু কাপড় চোপড় খোলা বানাও। ইউসুফ নবী বলে না, আমি কেন কাপড় খুলবো? তুমি হলো আমার মনিবের স্ত্রী, তোমার সাথে অপকর্মে লিপ্ত হতে পারবো না। এমন সময় বিবি জুলাইখা ঘরের মধ্যে রাখা মূর্তি
হাসিটার দিকে তাকায় দেখে মূর্তিটার দিকে চায় আছে। মূর্তি মানে খোদা। খোদার ভয়ে খোদার শরমে নিজের শাড়ি দিয়ে যখন ওই মূর্তির মুখটা ঢাকা ফেললো, হযরত ইউসুফ নবী তখন বলে জুলাইখা রে তুমি মূর্তির মুখ কেন ঢাকো, ব্যাপারটা কি? তখন জুলাইখা বলে শোনো শোনো ইউসুফ শোনো, ইনি হলো আমার খোদা। আমি অপকর্ম করতে থাকলে আমার খোদায় দেখতে এটা আমার লজ্জা লাগে। ইউসুফ নবী তখন বলে জুলাইখা রে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কেমনে ঢাকিব আমি আমার মাওলা পাকের মুখ। আল্লাহু আকবার বলেন। ও পাশে পর্দা বিনা দা আমুল হায়বত, পাশে পর্দা বিনা দা আমুল হায়বত, হামু পর্দা পুষা দেবালায় খোঁজ। কবির অন্তকারে যায় যদি অপকর্ম করেন তা আল্লাহ দেখেন কি দেখেন না? ঠিক এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলে এই মুহূর্তে আমি এখন কি করতে পারি। ঘরের ছাদের দিক দিয়ে মাত্র তাকাইছে, ছাদের দিক তাকায় দেখে ইয়াকুব নবীকে ছাদের মধ্যে দেখা যায়, বাবাকে দেখা যায়। বাবা মুখের মধ্যে আঙ্গুল দিয়ে আছে, কথা বলে না। বাবা বুঝাইতে চায় তুমি পয়গম্বরের বেটা, পয়গম্বর, তোমার চরিত্রের মধ্যে কালিমার দাগ লাগানো ঠিক হবে না। একটু জিকির করি লা ইলাহা না, একবারে ঠান্ডা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু গরম হন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলে আরো দিরিতে দেবে লা ইলাহা। জমিন আসমানো আরশ কুরসি, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? ও জমিন আসমানো আরশ কুরসি হই সমস্ত পিকর জামে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি সবাই ভালো আছেন? অসুস্থ লোক বা অসুস্থ এই সময় আমি সময় দেবেন না, কে চলে যাবেন নাকি? না না লোক যাবি গা তুমি বলে চলে যাবে। আমি লম্বা সময় কথা বলবো না, মাদ্রাসার সভাপতি এখানে উপস্থিত আছে, আমি লম্বা সময় কথা বলবো না আজকে। শোনেন, ইউসুফ আলাইহিস সালাম ডান দিকের ওয়ালের দিক তাকায় দেখে একটা আয়াত লেখা আছে। কি আয়াত? ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার বলেন। বাম দিকের ওয়ালের মধ্যে লেখা আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বন্ধুরা আমার, ইউসুফ নবী কিং কর্তব্যের বিমূঢ় আমি এখন কি করতে পারি? ঠিক এমন সময় জুলাইখা ডাক দিয়া কয় মানাম তসনা, মানাম তসনা তু আবে জিন্দেগানি, মানাম মুর্দা তু জানে জাভেদানি, ও মানাম মুর্দা তু জানে জাভেদানি। ও ইউসুফ, একবার তাকায় থাকে দেখো তোমার মাথার চুল কেমন কুকড়ানো চুল, কালো কালো চুল। ইউসুফ রে, দুনিয়ার যত পুরুষ আছে কোন পুরুষের চুল এইরকম সুন্দর না, তোমার চুল যত সুন্দর। ইউসুফ নবী তখন বলে চুল দেখে পাগল হয়েছো, আমি ইউসুফ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, মানুষ যখন কবরে চলে যায় সর্বপ্রথম সেই অঙ্গটা মানুষের দেহের থেকে আলাদা হয়, তার নাম হলো মাথার চুল। বন্ধুরা আমার, ইউসুফ নবীর ডাক দেখাও পয়গম্বর ইউসুফ। ও ইউসুফ শুনে নাও, তোমার যে হরিণের মতো টনটনে দুটা চোখ আছে, তোমার চোখটা পাগল করা চোখ, মোহিনী চক্ষু তোমার, এত সুন্দর চোখ দুনিয়ার কোনো মানুষের নাই। ইউসুফ নবী আল্লাহকে স্মরণ করে বলে জুলাইখা রে, মানুষ যখন কবরে যাবে সর্বপ্রথম যে অঙ্গটা গলে যাবে সে অঙ্গটার নাম হলো চক্ষু। যে অঙ্গের কথা কয় সেই অঙ্গের সাথে আখিরাতের কথা মনে করে। ইউসুফ রে, তামাম দুনিয়ার সব মানুষের গায়ের রং যদি এক জায়গায় করা হয়, দুধের মধ্যে আলটা নিশ্চিত করলে যেমন রং, তোমার গায়ের রং তেমন রং। তোমার চেহারা দেখে মিশরের হাজার হাজার নারী হাত কেটে আঙ্গুল কেটে রক্ত বের করে দিয়েছিল। ওই ইউসুফ, তুমি আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ঘরের মধ্যে এখন আমি আর তুমি ছাড়া কেউ নাও, কেউ দেখবে না।
হযরত ইউসুফ নবী বলে কেউ না দেখলে কি হবে, আমার একজন মালিক আছে, তিনি আমার আল্লাহ। দুনিয়ার সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। কি বাবা, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায়? মানম মুর্দা তো আবে, মানম তসনা তো আবে জিন্দেগানে। সুলেখা ডাক ডাক, আমি হলাম পিপাসিতা। আমি কি কথা কন না কেন? পিপাসিতা। মানম তসনা তো আবে জিন্দেগানে, তুমি হলে আবে হায়াত। কিরম পাম দেয় চিন্তা করছেন? আই লাভ ইউ কয়ে সারে নাই, পাম দিতেছে। আম্মাজান একটু কান ফালায় শোনেন, শুধু আই লাভ ইউ বলে নাই, মানম তসনা তু আবে জিন্দেগানে, আমি পিপাসিতা, তুমি হলে আবে হায়াতের পানির মতো পানি। মানম মুর্দা তো জানে যাবে জানে, আমি হলাম মরা একটা দেহ, তুমি হলে আমার প্রাণ। ও ইউসুফ, তোমাকে ছেড়ে আমি বাঁচবো না, ঘরের দরজা বন্ধ আছে, আসো হাই তালাক। ইউসুফ নবীর সাথে সাথে জবাব দেয়, ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার বলে। ও জুলাইখা, ভালো করে শুনে নাও, এই মহা বিপদের মধ্যে পড়ে আমাকে এই বিপদের হাত থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, উনি আমার রব, উনি আমাকে কুয়ার ভেতর থেকে তুলে নিয়ে এসে মিশর বাজারে বিক্রি করার ব্যবস্থা করেছেন, উনি রাজবাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। যে আল্লাহ, ওই আল্লাহর সাথে আমি নাফরমানি করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। বিপদের হাত থেকে রক্ষা করার মালিক কে? এই কথা বলে ইউসুফ নবী চিন্তা করলো, নীরব দর্শকের ভূমিকা পালন করে এই জায়গা বসে থাকলে আমি এই গুনাহ থেকে বাঁচতে পারবো না, দরজা পর্যন্ত যাওয়ার দায়িত্ব আমার। সব দরজায় তালা লাগানো আছে, দরজা খুলে দেওয়ার দায়িত্ব তো আমার আল্লাহর। এই বলে সেই মাত্র দৌড় দিয়েছে, খটখট খটখট করে 7টা দরজা খুলে দিয়েছেন কে? বন্ধুরা আমার, ওই দিন বুঝে আসলো যে ইউসুফ নবী প্রেম করে নাই, একতরফা প্রেম ছিল কার? জুলাইখা। জুলাইখা কার? কোরআন হাদিস কি মিথ্যা কথা আছে? বলতেছিলাম আসমানের কথা, মনে আছে আপনাদের? আসমান কয়টা? হাঁস কি বলে পুকুরের তলা নাই, আসলে আসমান আছে না নাই? 7টা আসমান। প্রথম আসমান থেকে এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এক ফেরেশতা নিচের থেকে ডিউটি পালন করে উপরের দিকে যাচ্ছে, আর এক ফেরেশতা নিচে আসতেছে ডিউটি পালন করার জন্য। আল্লাহই পাঠাইছে তাকে। উপরের ফেরেশতা নিচের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ভাইজান কোথায় গেছিলেন? বলে দুনিয়াতে গেছিলাম। কেন? বলে দুনিয়ায় গেছিলাম, একজন মানুষ মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় একটু রুই মাছের মাথা খাবার চাচ্ছে। কি মাছের মাথা? অনেক মুরব্বীরা মরার সময় কা, বাবা আমার একটু নাটুরের কাঁচা গোল্লা কিনা বলে। বাবা কোথাকার কাঁচা গোল্লা খাচ্ছেন আপনারা? খাচ্ছেন? আমি মনে করছিলাম যে কাঁচা গোল্লার মধ্যে এত বড় বড়, যখন খাইনি, পরে যখন দেখছি ওরে বাবা সানা, সানার মধ্যে একটু মিষ্টি দিয়ে কাঁচা গোল্লা বানাইছে। মুসলমান ভাইরা আমার, তো বলতেছিলাম ফেরেশতা বলে একটা লোক পড়ার সময় রুই মাছের মাথা খাওয়াচ্ছে। তো রুই মাছটার এলাকার পুকুরে নাই, বলে তার পুকুরেও নাই, এলাকার কোনো পুকুরে অত বড় রুই মাছ নাই। দেখে আল্লাহ আমাকে জান্নাত থেকে একটা রুই মাছ দিয়ে পাঠাইছিল। ওই তার ছেলে পুকুরে নামছে, ও ফেরেশতা তুমি যা পুকুরের মধ্যে রুই মাছটা ছেড়ে দাও, তার মধ্যে আটকে যায়। ওই জন্য গেছিলেন আপনি? তাহলে তো লোকটা খুব আল্লাহওয়ালা। কয় না রে ভাই, আল্লাহওয়ালা না, ও লোকটা ইহুদির বাচ্চা। ইহুদির বাচ্চা ইহুদি, তার জন্য রুই মাছের মাথা। এটা আল্লাহর ব্যাপার, আপনি কই যান? বলে আমিও জমিনে যাচ্ছি, একজন ইমানদার মানুষ মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় একটু জয়তুনের তেল খাবার চাচ্ছে। কিসের তেল? জয়তুনের তেল কিন্তু দাম আছে বাবা। সৌদি আরবে অত দাম ছিল না তখন। আমাদের বাংলাদেশে আমি গত বছর কিনছি 1200 টাকা লিটার, আর সেদিন কিনলাম 1800 টাকা কেজি জয়তুনের তেল। আল্লাহ রাসূল বলছেন কুলু যাইতা ওয়াদাহিনু ফাইন্নাহু বারাকাতুন, জয়তুনের তেল খাও
গায়ে মাখো, এটা বরকত আছে। একটু সুবহানাল্লাহ। ওই যুগে জয়তুনের তেল খুব কম দাম আছে, সব বাড়িতেই থাকতো। ওই মানুষটা একটু জয়তুনের তেল খাইতে চাইছে, তেল তার বাড়িতে না, তেল তার বাড়িতেই আছে, আমাকে আল্লাহ পাঠাইছে অন্য কামে। কি কাম? বলে এখন তেলের বোতলে হাত দিবে লোকটা খাবার জন্য মরার সময়। মালিক আমারে বলছে, ফেরেশতা যাও, আমার বান্দারে মরার সময় আমি জয়তুনের তেলটা খাইতে দিব না, লাঠি দিয়া তেলের বোতলটা ফালায় দাও, তেলগুলো যেন সব মরে যায়, আমার বান্দা যেন মনের একটা দুঃখ নিয়ে আমার কাছে আসতে পারে। দুই ফেরেশতাই দায়িত্ব পালন করে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তোমার কুদরতের খেলা কিছুই বুঝলাম না আল্লাহ। ইহুদির বাচ্চা ইহুদি যে তোমাকে আল্লাহ বলে স্বীকার করে বটে, কিন্তু তারা উযাইর নবীকে আল্লাহর বেটা বলে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ওরা তো মুশরিক। একটা মুশরিক মানুষ মারা যাচ্ছে, মারা যাবার সময় রুই মাছের মাথা খাইতে চাইছে, জান্নাত থেকে রুই মাছটা কেন পাঠালেন আপনি? আপনার তো বিচার কিছুই বুঝলাম না। আর এক ফেরেশতা বলে, মালিক যে মানুষটা জীবনেও কোনোদিন একত্র নামাজ জামাত ছাড়া পড়ে নাই, কোনোদিন রমজান মাসের রোজাটাও নষ্ট করে নাই, কোনোদিন বেপরদা নারীর দিকে একটাবার তাকায় থেকে দেখে নাই, আমুল্লামায় খালি নেকি আর নেকি, এই মানুষটাকে মরার সময় কেন আপনি কষ্ট দিয়ে মারলেন? এই মুসলমান বন্ধুরা আমার, এমন কিছু মানুষ বাংলাদেশে আসে না। না, একজন রিকশাওয়ালা আমার একেবারে অত্যন্ত ক্লোজ মানুষ, যদিও রিকশাওয়ালা, নামাজি মানুষ। আল্লাহু আকবার বলেন। উনি বলল, হুজুর আমি একদিন আসরের নামাজের আযান হয়ে গেছে, আমি যাচ্ছি রিকশা নিয়ে, দেখি আমার রিকশার সামনে একটা টাকার থলে পড়ে আছে। আমি থলেটা তুলে মসজিদে গেলাম, নামাজ আদায় করলাম। বাড়িতে গিয়ে থলে করে দেখি 500 টাকার নোট কয়েকটা পেটি বান্ধা আছে, নিম্নপক্ষে 5 লক্ষ টাকা হবে। আর ভিতরে আমি খালি চিন্তা করতেছি, আল্লাহ তুমি আমাকে কি পরীক্ষার মধ্যে ফালাইলা? এতগুলো টাকা আমার ঘরের মধ্যে টিন পর্যন্ত নাই। শুধু আমাকে বলে, হুজুর কোনো দিন 300 টাকা যদিন কামাই করি, সেদিন আমার চলা বড় কষ্ট হয়ে যায় হুজুর। কোনোদিন 200 টাকা ইনকাম হয় হুজুর। আমার কামাই কম হোক আর বেশি হোক, আমি একটা মুহূর্তের জন্য একত্র নামাজ নষ্ট করি না। আমাকে বলে, হুজুর আপনি একটু দোয়া করেন। এতদিন যাবত তাহাজ্জুদের মুহূর্তে দোয়া করছি আমি, আল্লাহ তোমার নবীর দেশটা কেমন কোনোদিন দেখতে পাইলাম না। মাবুদ, শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়ার নবী, মেহনতি মানুষের বন্ধু, গরিবের বন্ধু, আমার নবী যেই রওজায় পাকে ঘুমিয়ে আছে, ও রওজাটা কেমন দেখা যায় জীবনে যাইতে পারলাম না। আমরা বলে, হুজুর অত টাকাও জোগাইতে পারবো না, উমরাও করতে পারবো না। আমি বললাম, ভাই ধৈর্য ধারণ করেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন। ধৈর্য মেয়া বলে, দিনদারির সাথে থাকেন। বন্ধুরা আমার, রিকশাওয়ালা বলে, হুজুর টাকা খুইলাই আমার হজের কথা মনে হয়ে যায়। কিন্তু আপনারা বলছেন লা সাদাকাতা ফি গুলুলিন, হারাম টাকা দিয়ে সদকা করলে সে সদকা কবুল হবে না। চুরি করা মারা টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না। গমের প্রস্তাবে গম বেচে টাকা দিয়া, ওই চুরি করে টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না। চুরি কথা বলতে হবে, ঠিক না বেগে? আমার বিবি এসে বললো, কত টাকা? মেলা টাকা। চোখ 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 করে উঠছে, স্বামী এই ঘরের মধ্যে যখন টিন নাই, বৃষ্টি যখন পড়ে তখন আমাদের খেতা কাপড় ভিজে যায়। শীতের দিন বেড়ার ফাঁকা দিয়া বাতাস ঢুকে সহ্য করতে পারি না। স্বামী গো, কার টাকা? আপনার কাছে এত টাকা পয়সা পাইছি। বলে, স্বামী আমার কাছে দেন, আমি গোপন করে রাখি। আর ঘরের টিন লাগবে না, ইট দিয়ে একটা বাড়ি বানান। আমি সেদিন বিবিকে বলছিলাম, বিবি তুমি কি আমার জান্নাতে যাবার মধ্যে বাধার সৃষ্টি করতে চাও? ও বিবি, এই টাকার দিকে লোলুপ দৃষ্টি তৃষ্ণা রে বিবি, এই টাকাই আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 11টা বেজে গেছে না, আর 10 মিনিট। খুব বিরক্ত হচ্ছেন আপনারা? ওই
আল্লাহ পাক দুই ফেরেশতাকে বলে, ফেরেশতা শোনো, কেন আমি তাকে তেল খাইতে দিলাম না, কেন রুই মাছ খাওয়াইলাম, জবাবটা আল্লাহ দেবেন। আপনি একটু মনে রাখেন, ভুলে গেলে একটু বলে দিয়েন। আর রিক্সাওয়ালা কয়, হুজুর টাকা গোলা নিয়ে যখন আমি হাতের মধ্যে নিয়ে বসলাম, ইমাম সাহেবের কাছে গেলাম, ইমাম সাহেব এই টাকা জানি এখন কি করব, এই টাকা আমি কেমনে মালিকের পাশে পৌঁছাবো। উনি এক পিসাবের মুরিদ, হক্কানি পীরের মুরিদ, এই বাংলাদেশে পিসাব অবশ্য মারা গেছে, আমি নামটা বললাম না। মুসলমান বন্ধুরা রে আমার, হুজুর আমি একজন পিসাবের মুরিদ, প্রত্যেক দিন আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দোয়া করি, আল্লাহ তুমি কি আমাকে মক্কা দেখাবো না, তুমি কি আমাকে মদিনা দেখাবো না। মুসলমান বন্ধুরে, নিয়ত যদি 12 লাখে টাকা লাগে না, হজ করবার মালিককে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। খুতবার মধ্যে একটা আমি পড়ছিলাম, এই দুইটা কথা আমি কয়েক মিনিট পরে বলবো, এই রিকশাওয়ালার কথা আর ওই যে জয়তুনের তেলের কথা। আয়াতের তর্জমা কি? ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআন শরীফ আমি আল্লাহ অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন শরীফের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতেই রাখলাম। আজকে যে ছেলের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো, 30 পারা কোরআন মুখস্থ করছে না। পাকিস্তানে একজন পুরা হাফেজকে পাগড়ি দিচ্ছে হযরত মাওলানা জুলফিকার আলী মাদ্দাতুল্লাহুল আলী, পাকিস্তানের বড় একজন বুজুর্গ। উনি লিখতেছেন যে আমাকে বিশেষভাবে মোবাইল করা হলো, হুজুর আমি আজকে পাগড়ি নিব, আমার পাগড়ি আপনি দিবেন। আসি যাই দেখি পাগড়ি আছে কিন্তু হাফেজ নাই। ছেলে কই? একজন বুড়ো মানুষ আসে হাজির। বুড়ার দিক টাকায় জিজ্ঞাসা করলাম, বয়স আপনার কত? বয়স আমার 98 বছর। একটু ধরে কন মারহাবা। আপনি পাগড়ি দিবেন? বলে হ্যাঁ আমি পাগড়ি নিব। আপনি কেমনে হাফেজ হইলেন? আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআন শরীফ আমি আল্লাহ সহজ করে দিয়েছি, তাই তো আমি কয়েক বছর চেষ্টা করে হাফেজে কোরআন হইলাম। মাওলানা বলেন, পাগড়ি যখন পেছাইতেছিলাম তখন তাকায় থেকে দেখি ওই পুরার মাথার মধ্যে একটা চুল আর সাদা নাই, প্রত্যেকটা ভুরু পর্যন্ত পেকে গেছে। এই পুরা মানুষটা কেমনে কোরআন শরীফ মুখস্থ করলো? যে আল্লাহ মুখস্থ করার তৌফিক দিয়েছে উনি আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহ বুরাক দিয়া কোরআন শরীফের হেফাজত করাইছে। বাচ্চা হারুন রশিদের সামনে 5 বছরের একটা ছোট্ট ছেলে বাপে নিয়ে গেছে, দেখা যায় বাচ্চা নামদার, আমার এই ছেলে পুরা 30 পারা কোরআন শরীফের হাফেজ। কয় বছর বয়স? না কথা কয় না। কয় বছর? 5 বছরের ছেলে হাফেজ হয়েছে। বাদশা কয় যে বিশ্বাস হয় না, আচ্ছা নিয়ে আসো আমার কাছে। আনো কাছে নিয়ে যাওয়ার পর বাদশা বলতেছে, তুমি কি হাফেজ? বলে আলহামদুলিল্লাহ আমি হাফেজ। আল্লাহু আকবার বলেন। বলে তো ইন্টারভিউ নয় তোমার? একটু বলে ইন্টারভিউ নেন। এবার বাদশাকে ওই ছেলেটা বাবে বলতেছে, ইন্টারভিউ আমি দিব না, আমার মিষ্টি না খেলে আমি ইন্টারভিউ দেবো না। ও গুড় খাবার চাইছে। গুড় কি খাবার চাইছে? ওই দেশের গুড়ই হলো মিঠাই, আমাদের দেশের যেটা খাবার সেটা আর কি, মদন কটকটি। আপনারা কি করেন? মদন কটকটি করেন না? এটা কি করে? যে বাদাম দিয়ে যে বানায় গুড় দিয়ে, আমরা তো মদন কটকটি করি। আব্বা আমি পড়বো, পরীক্ষা দিব, কিন্তু সত্য হলো আমার মিষ্টি খাওয়ার লাগবে। বাচ্চা কত মিষ্টি খাবি তুই? খালি পড় না কা তুই? লাটু ধরেন। বাচ্চা সবচাইতে কঠিন জায়গার থেকে ধরছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনাল আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। এরপর থেকে বল, ছেলে তখন কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহু আকবার বলেন। এক টানে পালা শেষ করে ফেলাইছে। এইরকম বাচ্চা 5 টাকার থেকে ধরছে। 2 নম্বর আলাইহা 19 সূরা মুদ্দাসিরের প্রথম পৃষ্ঠার শেষ আয়াত, খুব কঠিন। তারপরে বাইরে আমার ছেলে এটাও বলছে 5 টাকার থেকে যখন বলছে, বাদশা হারুন রশিদ নিজ হাফেজে কোরআন ছিল, চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা না। আল্লাহ বলেছেন কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতেই রাখলাম। এমন একটা ছেলে
হাফেজ হয়েছে, আলেম হয়েছে। একদিন মা ডেকে বলতেছে, বাবা আমি একটা বিধবা নারী। কেন মা? আমার বাবা নাই। তোর বাবা থাকেই নাই কেন? বলে তোর বাবা আমাকে বিবাহ করেছিল, আমার পেটে প্রথম তুই আসার পরে তোর বাবা আমাকে ডিভোর্স দিয়া কোন দেশে গেছে আমি সে দেশের খবর জানি না। বাবা তোমাকে হাফেজ হতে হবে, আলেম হতে হবে। ছেলে তাই হলো। একদিন মা ডেকে বলতেছে, খোকা শোন, আমি নির্ভরযোগ্য সূত্র খবর পাইছি তোর বাবা আজকে মারা গেছে। তোর বাবা একজন জমিদার ছিল, তার একটা মাত্র পুত্র সন্তান আছে। তোকে আমি আলেম বানাইছি, হাফেজ বানাইছি। যারে খোকা যা, তুই দেখ তোর বাবার জানাজার নামাজটা পড়বি। অনেক দূর সংবাদ নিয়ে সেই জায়গার মধ্যে গেছে, যাই দেখে লাইন সোজা করেছে, কাতার সোজা করেছে। মোল্লা ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধে। এমন সময় হাফেজ সাহেব মুফতি সাহেব বলে জানাজা পরে হবে, এই জানাজার নামাজ আমি পড়াবো। এই মাইয়েতের সন্তান হলাম আমি। সুবহানাল্লাহ। ওই জমিদারের একটা মাত্র ছেলে ছিল পরের পক্ষে। সেই ছেলে চিন্তা করলো, এই টুপি আলা আবার কোন জায়গার থেকে এসে ভেদাল বাজাইলো। 500 বিঘা জমির মালিক আমি, খালি কবরটা দিবার পারলেই 500 বিঘার মালিক আমি। এই যদি বড় ভাই হয় আমার, এই ছেলেটাকে একটু শুনি তো, এই তোমার বাড়ি কোথায়? বলে তোমার বাবা যেটা আমার বাবাও সেটা। আমার নানার বাড়ি অমুক ডিস্ট্রিক্টের অমুক থানার অমুক জায়গায়। তোমার বাবা আমার বাবা একই ব্যক্তি। তোমার বাবা আমার দেশে গিয়া আমার মাকে বিয়ে করেছিল। ও ছোট ভাই, সম্পত্তি নেবার জন্য আমি আসি নাই, আমাকে পেটে রেখে তোমার বাবা এখানে চলে এসেছিল। তারপরে আমি আলেম হয়েছি, হাফেজ হয়েছি। ভাই রে, জানাজার নামাজ আমি পড়বো। কয় না ভাই, জানাজার নামাজ তুমি পড়াইতে পারবে বটে, কিন্তু তুমি যে আমার ভাই তার প্রমাণটা কি? বলে যেই মোল্লা বিয়া করাইছিল সে মোল্লারে আনছি। একটু জোরে কান মারহাবা। আমার মায়ের বিয়ার যে 2 জন সাক্ষী, সাক্ষীগুলোকে নিয়ে আসছি। সাক্ষীর মোল্লা যখন সাক্ষী দিল, জমিদারের মাথা খালি ঘামতেছে। হাইরে, গেল 250 বিঘা। কে আবার কথা কইস না কেন? 500 বিঘা ভাগ করলে 250 বিঘা হয় না, গেল রে 250 বিঘা রে। কুট থেকে আছে টুপিওয়ালা থাকবে না, সাক্ষী প্রমাণত আছে। যায় 250 বিঘা যায় যায়। এখন হয়েই যখন গেছে প্রমাণ, জানাজার নামাজ পড়াও। না ভাই, জানাজার নামাজ পড়বো না। যিনি আমার জন্মদাতা পিতা, রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তামাম দুনিয়ার সব মানুষ যখন ল্যাংটা হয়ে কাঁপতে থাকবে, ওই দিন হাফেজের বাবাকে, আলেমের বাবাকে নূরের মেম্বারে বসায়া আল্লাহ কুদরতি হাত দিয়ে নূরের টুপি পরায় দিবে। ভাইজান, যিনি আমার জন্মদাতা পিতা, তাকে যদি আমি দুনিয়া না দেখি আমি কেমনে চিনবো ওটা আমার বাবা? ছোট ভাই বড় ভাইকে এটাকে অন্দরমহলে নিয়ে কাবাই যান। তুমি মুখ দেখতে চাইও না ভাই। আমার বাবার মরার পরে আমার বাবার চেহারা সুরের মতো কালো হয়ে গেছে রে ভাই। লজ্জা শরমে আমি অপমানিত। গোসল করে কাঠের বাক্সের মধ্যে বন্দি করে রাখছি। তুই চেহারা দেখতে চাইস না? ছোট বা বড় ভাই বলে না, আমার বাবার চেহারা না দেখে আমি জানাজার নামাজ পড়াবো না। আমিও দেখবো, এলাকাবাসীকে দেখাবো আল্লাহর কোরআনের মূল্য আছে না। বাক্স খুলে যেই মাত্র বাক্স করলো, হাফেজের বাবা, আলেমের বাবা, মুফতি সাহেবের বাবা চেহারার দিক তাকায় দেখে সুর মতো চেহারা হয়ে গেছে, কালো কৃষ্ণবর্ণ। হাফেজ মানুষ চোখের মধ্যে পানি এসে গেল। বলে ভাইজান, আমাকে একটা যায় নামাজ দেন। হাফেজ সাহেব যায় নামাজ নিল। খালি মানুষে বলে হাফেজ বানায় লাভটা কি, আলেম বানায় লাভটা কি? ও ডাক্তার, ও ইঞ্জিনিয়ার, তোমার দৌড় যেখান থেকে শেষ, সেখান থেকে আলেম হাফেজের দৌড় শুরু। যাই নামাজটা বিছাইয়ে 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ, তোমার লাউহে মাহফুজের মধ্যে যা আছে, আমি হাফেজ আমার সিনার মধ্যে তাই আছে। মাবুদ গো, আমার বাবা দুনিয়ার থেকে বেইজ্জতি হয়ে বিদায় নেবে, এটা আমি সহ্য করতে পারি না গো আল্লাহ। তুমি যদি কোরআন শরীফে তোমার কালাম হয়ে থাকে, ওই কালাম আমার সিনার মধ্যে আছে আল্লাহ। আমি মোনাজাতে হাত উঠাইলাম গো আল্লাহ। আমিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিস যদি সত্য হয়ে থাকে,
মোনাজাত থেকে হাত নামানোর পরে আমি যেন আমার বাবার চেহারাকে সুন্দর দেখতে পাই। মোনাজাত শেষ করলো চোখের পানি দিয়ে, বন্ধুরা রে আমার, মোনাজাত শেষ করে বাপের চেহারার দিক তাকায় দেখে বাবার চেহারা আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানায় দিয়েছে। আলেম হাফেজ বানায় কি লস আছে বাবা? বন্ধুরা আমার লস নাই। এই জন্য পায়ে ধরে আপনাদেরকে বলে যাই, মাদ্রাসার বিল্ডিং থেকে বড্ড খুশি হলাম। বহু আগে আমি একবার এখানে এসেছিলাম, একবার কি দুইবার আমার মনে নাই, একবার তো আসছিলাম। হ্যাঁ ভাইরা আমার, মাদ্রাসা থেকে টানটা জোড়ায় গেল, কিন্তু মাদ্রাসার ছাত্র সংখ্যা অত্যন্ত কম। কেন এমনটা হবে? আপনি কি চান না আপনার সন্তান আপনার মাথার মধ্যে টুপি পড়ায় দেখ? হক্কানি হুজুর বলে গেলেন আজকের মাহফিল থেকে একটা তীর্থ শপথ গ্রহণ করতে হবে, ছেলেকে হাফেজ বানাবো, আলেম বানাবো। ছেলে যদি না থাকে নাতিকে বানাবো, নাতি যদি না থাকে পাড়া প্রতিবেশীকে বানাবো। বন্ধুরা রে, এই রাস্তায় খরচ করলে অবশ্যই আল্লাহ বদলা দিবেন। আমিন বলেন। ভাইরা আমার, ওই জয়তনের তেলওয়ালা আর এই রিক্সাওয়ালা, এই দুইটা কথা বলতে আমাকে 5 মিনিট সময় লাগতে পারে। বলবো কি আমি? আল্লাহ বলবি, দেখা যায় এটা এতক্ষণ শুনলে টাকার কথা কষি থেকে ভাত পাইছে মনে হয়। বগুড়ার মাটিও শক্ত, তেল যেন শক্ত না হয়। আমি আপনাদের অনুরোধ করবো ভাইরা আমার, আমি খুবই অসুস্থ মানুষ। এই বছরে আমি আজকে যেভাবে ফ্রিলি কথা বলতে পারছি, কালকেও পারি না এইভাবে কথা বলতে। আপনাদের দোয়া আবেগ দেখে আমি 11টাই দোয়া করতে চাইছিলাম, আপনাদের আবেগ অনুভূতি থেকে আমি খুশি হয়েছি। আল্লাহ মাহফিলকে কবুল করো, আমিন বলেন। রিক্সাওয়ালার কথাটা কি বলবো বাবা? শুনবেন আপনারা সবাই? আচ্ছা, কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। 2 হাত তুলেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। বাস। এই গ্রামের মানুষ কারা কারা একটু হাত তোলেন তো বাবা। আল্লাহ, মাশাআল্লাহ, অনেক হাত তো, ভালো করে তুলুন, ভালো করে।